এক সময় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত আর এখন আবার স্বধর্মে ফেরার পথ। উত্তর ত্রিপুরার চাঁদপুর কালী মন্দিরে রবিবার অনুষ্ঠিত হলো এক শুদ্ধিকরণ যজ্ঞ। এক পরিবারের সদস্যদের ধর্মের প্রত্যাবর্তন ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। জানা গেছে, নদিয়াপুর শনিছড়া এলাকার বাসিন্দা দিলীপ দাসের পরিবারের সদস্যরা পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। পরে নিজেদের ইচ্ছায় তারা পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। সেই উপলক্ষে বৈদিক রীতিনীতি মেনে চাঁদপুর কালী মন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা জানান, ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সম্মান জানিয়েই সংশ্লিষ্ট পরিবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই ঘটনাকে ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতার প্রতিফলন হিসেবে দেখছেন। উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় সেবা সংঘের স্বামী সাধনানন্দজি মহারাজের অনুপ্রেরণায় এবং আমরা প্রদেশ সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণজিৎ দেববর্মা ওনার সহযোগিতায় এবং হিন্দু মিলন মন্দিরের প্রদেশ কমিটির সদস্যা অর্পিতা দিদির সহযোগিতায় আমরা আজ হিন্দু রক্ষী দল উত্তর ত্রিপুরা বিভাগের পক্ষ থেকে স্বধর্মে প্রত্যাবর্তনের একটা অনুষ্ঠান সূচি করেছি। এই অনুষ্ঠান সূচিতে অত্র এলাকার তথা নদিয়াপুর শনিছড়ার একটি পরিবার দিলীপ দাস এবং ওনার স্ত্রী গীতা দাস এবং ওনার কন্যা লিমা দাস, পূর্বে তারা খ্রিস্টান ধর্মের ছিলেন, সেই ধর্ম থেকে পুনরায় নিজেদের স্বধর্মে প্রত্যাবর্তন করেছেন শুদ্ধিযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এই শুদ্ধিযজ্ঞে আমাদের অত্র এলাকার বিশেষ করে আমি খবর পাই আমাদের বিশ্বজিৎ দা, ওনার সৌজন্যে আমরা এখানে খবর পাই এবং পরবর্তী সময়ে অত্র এলাকার আপামর জনসাধারণের সহযোগিতায় আজকের এই শুদ্ধিযজ্ঞ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে চাঁদপুরে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সবকিছুই সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে এবং সংশ্লিষ্ট পরিবারের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে।